بقيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Welcome back. বিরতির পরে আমরা আবু সাইদ আনসারী সাহেবের লগে আলাপ আসলাম মসজিদ নিয়ে। সো লেটস গো ব্যাক অ্যান্ড ফাইন্ড আউট মোর। আমরা মসজিদটারে কি পরিমাণ সাজানো যাইতো, কারণ আমরা তো নবীর আমল এরকম সাজানোই আসেন না, সিম্পল আসেন। আমরা ইমামুর বেতন দিতাম পারি না, আমরা ক্লিনার রাখতাম পারি না, কিন্তু মসজিদরে আমরা মোটামুটি পালেস বানাইতাম। হয় মসজিদের মেম্বর বানাইবার লাগে আমরা সব পাগল হয়ে যাই, 150, 200, 300, 500 মিলিয়ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে নবীজির আমল আমরা দেখি যে অনেক মসজিদে শুক্রবারের নামাজ ছাড়া, জমা হওয়া ছাড়া 10 জন 15 জন 20 জনও মুসল্লি হয় না। আর বিশাল বিশাল বড় বড় অবস্থায় যে এই বর্তমান ক্লাইমেটে এগুলো কতটুকু যুক্তিসঙ্গত আছে একটু আমরা এলাবোরেট করব। এখানে ব্যালেন্স করতে হবে জলিল ভাই। অনেক সময় যখন দেখা যায় মসজিদটা সুন্দর যদি বানানো না হয়, মসজিদে যদি মানুষকে কমফোর্ট ফিল না করে, আমাদের বাচ্চারা যদি এটাকে মানে সেফ জোন যদি না ভাবে, তারা যদি কমফোর্ট ফিল না করে, তাহলে তারা যাবে না। ব্যালেন্স করতে হবে, কারণ আপনার বাচ্চারা যখন একটা বড় মসজিদে যাবে, কেমব্রিজ মস্কের মতো মসজিদে যাবে, রিজেন্স পার্ক মসজিদে যাবে, ইস্ট লন্ডন মসজিদে যাবে, তখন তারা প্রাউড ফিল করবে, দিনটাকে নিয়ে প্রাউড ফিল করবে। আর যখন দেখবে যে একটা মসজিদে গেছে, সেখানে লাইট কাজ করে না, সেখানে বাথরুমের সমস্যা, পানির সমস্যা, সুবহানাল্লাহ, তারপরে দেখা যায় দুর্গন্ধ রয়েছে, তখন সেটা অ্যাপ্রিসিয়েট করবে না। মসজিদকে আপনি সুন্দরভাবে করতে হবে। হ্যাঁ, কতটুকু করতে হবে, এটাকে প্যালেস বানাতে হবে, সেটা আরেকটা কোয়েশ্চেন। সেটা আমরা যদি মসজিদে মিনার না দেই, এটা কি মসজিদ হবে না? অবশ্যই হবে মসজিদ। আপনি দেখবেন যে ইউরোপের অনেক মসজিদ আছে, বিশেষ করে কসোভোতে আপনি গেলে দেখবেন, বা সুইজারল্যান্ডে অনেক মসজিদ আছে, ওইভাবে মসজিদ বোঝা যায় না। মসজিদ এবং চার্চ দেখতে প্রায় মানে সমান আমি বলবো। তো কিন্তু যেটা হলো যে আমরা যদি সুন্নতের পাঠ আছে নাকি যে মিম্বরটা আমরা দিতেই হবে মাস্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল ওইভাবে, তার পালপিট ছিল, তার মেহরাব ছিল, মেম্বার। পরবর্তীতে আপনার খলিফা, তিনি তখন খলিফা হননি, ওমর ইবনে আব্দুল আজিজ, সেকেন্ড ওমর বলা হয়, তিনি যখন মদিনার গভর্নর ছিলেন তখন তিনি এটাকে এখানে মেম্বার দেন। একটু দূরে যেতে চাচ্ছি, কারণ মসজিদ শুধু কি আমরা গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো না আর অন্য কিছু করবো? নবীজি কি করতেন ওনার মসজিদে? আপনি সেই ঘটনা জানেন যে একজন লোক এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তার খাবার ছিল না। তিনি বলছিলেন যে তোমার এমন কিছু আছে কিনা তুমি সেটা বিক্রি করতে পারো। সে ব্ল্যাঙ্কেট নিয়ে এসছেন, কারণ ভিক্ষাবৃত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন না, এটাকে অ্যাপ্রিসিয়েট করেননি। তিনি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসলেন, তারপরে ব্ল্যাঙ্কেট তিনি বিক্রি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়াল তাকে দিলেন। এটা কোথায় হয়েছিল ঘটনাটা? মসজিদে, জব সেন্টার প্লাস আজকের কনসেপ্টে বলতে হয়। মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাব, আপনি বলেন মেহরাব কোত্থেকে এসছে? হার্ব থেকে। হার্ব মানে কি? যুদ্ধ। কারণ এখান থেকেই যুদ্ধের ডেলিগেটসরা গিয়েছে, সৈন্যরা গিয়েছে যুদ্ধ করতে। মসজিদ হলো ইসলামের মেইন কেন্দ্রবিন্দু। সো মোটামুটি আমরা কমিউনিটি সার্ভিসের অনেক ব্যবস্থা রাখা যায়। অবশ্যই। থ্যাংক ইউ। মসজিদে আমরা কতটুকু নেতাগিরি করা উচিত? মসজিদের কমিটি, ট্রাস্টি, মসজিদটাকে কত, কারণ বিলাতে আমরা বাংলাদেশি ওভার 250, টোটাল মসজিদ নিয়ারলি 2000, বাট প্রায় 10% ঝামেলা চলে, কোর্ট কাছারি দিস দ্যাট চলে। আমরা ওইখানে গিয়ে আল্লাহর গড়ে কাস্টোডিয়ান হিসাবে নিলাম, তারপরে আমরা ওইখানে কতটুকু জবরদস্তি আর জুলুম করতে পারি আমাদের নিজের ইগো ম্যাসাজ করার জন্য আল্লাহর গড়ে? সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর, যেটা সূরা জিনের 18 নম্বর আয়াত পড়লাম আমরা, ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সেখানে আপনি একটা ব্যক্তিগত সম্পদ হতে পারেন, ইটস পাবলিক মানে আপনি মানুষের কাছে। আমরা যে কিছু মসজিদকে আবার আবাসিক হোটেলের মতো ব্যবহার করি, নামাজ পড়ার পরিবেশটাকেও নষ্ট করে দিয়েছি, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি জানি না কোনো গ্রুপ এটা করছেন কিনা, আবাসিক হোটেলের মতো এটাকে ব্যবহার করা উচিত হবে না, কারণ হোটেলে উপরে ভাড়া দিচ্ছি, সাইডে ভাড়া দিচ্ছি, মানে একটা পরিবেশটা নষ্ট হয়ে গেছে, সেটা আর মসজিদ নাই। কিন্তু একটা রুম মসজিদের আছে আর বাকি সব আমরা কমার্শিয়াল বানিয়ে ফেলেছি। আপনাকে খেয়াল রাখতে হবে এটা আলটিমেটলি আল্লাহর ঘর, এবং আপনি এমন যাতে না হয় যে ওইগুলোতে অসামাজিক কোনো কার্যকলাপ যাতে না হয়, এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটার থেকে যদি আপনার ইনকাম জেনারেটেড কিছু থাকে, আপনি সেই ইনকামে যদি আল্লাহর ঘর চলে, মসজিদ চলে, দ্যাটস গুড, দ্যাটস ওকে, আপনি দিতে পারেন। বা আপনাকে দেখতে হবে আপনার ক্রাইটেরিয়া আপনাকে মিলাতে হবে, হালাল জিনিস থাকতে হবে সেখানে। আপনি কেউ যদি থাকে সেখানে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু
যাতে কোনো হারাম জিনিস না হয় সেই ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এখন একটু কন্ট্রোভার্সিয়াল, সুন্নি মুসলমানরা কি শিয়া মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করতে পারবো? হিউজ কন্ট্রোভার্সি আছে এই প্রশ্নের মধ্যে। অনেক স্কলার্সরা তারা অনুমতি দেন নাই, তারা বলেছেন যে না, আপনি নামাজ পড়তে পারবেন না যেহেতু এটা শিয়া মসজিদ। কিন্তু অনেকেই দিচ্ছেন, যেমন কন্টেম্পোরারি শেখ ফাউজান বিন ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে আপনি পড়তে পারবেন। আরেকটা ব্রড কনসেপ্টে আমি বলি যে এখানে যদি কোনো মানে সাদারা কোনো বিধর্মী যদি আপনার মসজিদ বানিয়ে দেয়, মসজিদে টাকা দেয়, স্টিল তো কোনো গ্রান্ট দেয়, সেখানে তো আমরা সালাত আদায় করছি, ঠিক না? সুতরাং যদি কোনো শিয়াদের কোনো মসজিদ যদি থাকে এবং সেখানে গিয়ে যদি আপনি সুন্নি হিসেবে যা সালাত আদায় করেন, আপনি আপনার মতো করে আপনি সালাত করছেন, আপনি তাদের সাথে আপনি শরিক হচ্ছেন না, এক্ষেত্রে অনেকে বলছেন যে আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটা ঘটনা আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু আবার জেরুজালেমে গিয়েছেন, জেরুজালেমের চাবি তিনি পেয়েছেন 638 খ্রিস্টাব্দে। যখন তিনি যান ওখানে, তখন কিন্তু আপনার ডরলোসা চার্চ, যেখানে খ্রিস্টানরা বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালাম ওখানে ক্রুসিফাইড করা হয়েছিল, সেখানে তিনি নামাজ পড়েন নাই। তিনি নামাজ ওখানে পড়েন নাই, তিনি মানে বাহিরে নামাজ পড়েছেন, যেখানে পরবর্তীতে মসজিদে ওমর করা হয়েছে। কিন্তু তিনি কেজন্য নামাজ পড়লেন না, তিনি বলেছেন যে আমি এই জন্য পড়লাম না চার্চের মধ্যে নামাজ, যাতে পরবর্তীতে মুসলমানরা এসে মনে করে যে চার্চেও নামাজ পড়া যায়, সব চার্চগুলোকে মসজিদ করে ফেলো। কিন্তু এটা হারাম না, তিনি পড়তে পারতেন। মনে করেন আমি নামাজ পড়তেছি, আমার পাশে কিন্তু যে সে আসলে শিয়া, তার তরিকাটাই ডিফারেন্ট, আমার তো মেন্টাল ডিস্টারবেন্স হচ্ছে, আমি ওই সময় কী করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহকে ভয় করবেন, যতটুকু আপনি পারেন আপনি আল্লাহকে ভয় করে নামাজটা শেষ করবেন। মানে এক্ষেত্রে মানে কোনো তার সাথে কোনো কনফ্লিক্টে যাওয়ার দরকার নেই। সেটা সুন্নি মসজিদে হতে পারে, জি, সুন্নি মসজিদে আপনি নামাজ পড়ছেন, একজন শিয়া আপনার এসে পাশে পড়তে পারে, কিন্তু আপনার কনসেন্ট্রেশন যাতে থাকে সেজন্য আপনি চেষ্টা করবেন। মসজিদের জন্য সাদকা করলে কি সাদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে? অবশ্যই। শুধু সাদকায়ে জারিয়া কেন, আমরা যে হাদিসটা বলি, ইমাম নাসাই হাদিসটা নিয়ে এসেছেন, তিনি বলছেন যে মান বানা মসজিদান লিল্লাহ কামাফহাসি কাতা আও আসগর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি একটা পাখির বাসার মতো অথবা তার চেয়েও ছোট এরকমও যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন। এটা সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আরেকটা কথা, যেমন মনে করেন দুইটা ট্রাস্টি দ্বন্দ্ব হওয়ার পরে এক গ্রুপ গিয়ে পাশে আর একটা মসজিদ করলো, এটা কি করা ঠিক আছে? নিজের ঘৃণা থেকে, নিজের রাগ থেকে, নিজের ব্যক্তিগত ক্ষোভ থেকে? এটা আসলে এভাবে হওয়া উচিত না, কারণ আপনি আল্লাহর জন্য করবেন, আপনি ইখলাসের সাথে করবেন, সিনসিয়ারিটির সাথে আপনি করবেন। যদি এরকম কেউ করে ফেলেন, কোনো মসজিদ হয়ে যায়, এটা আবার বলা যাবে না সেই মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন না, কারণ এটা আলটিমেটলি আল্লাহর ঘর। মসজিদ নির্মাণ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল এতটা গুরুত্ব দিয়েছেন, তো আমরা মসজিদ নির্মাণের জন্য কি করব, কি প্ল্যানিং, কিভাবে আমরা এই রিস্ক অ্যাসেসমেন্টটা করব যে এইখানে আমার মসজিদ দরকার, এখানে দরকার, এখানে দরকার, কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে কারিমে বলছেন যে তারাই মসজিদ নির্মাণ করবে যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তারপরে ইয়াউমুল আখিরাতের প্রতি ঈমান আনবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, এবং তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, শুধু আল্লাহকে ভয় করবে। ক্রাইটেরিয়া বলে দিচ্ছেন, আপনি দেখেন এই ক্রাইটেরিয়ার সাথে মিলে কিনা যারা মসজিদ নির্মাণ করছেন। তো সুবহানাল্লাহ। মসজিদে শুক্রবারে যে খুতবা প্রদান করা হয়, এর অনেক কিছুই ভাষার কারণে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। খুতবা জিনিসটা কি, আর এটা কি আমরা 1500 বছর পুরনো খুতবাটা পড়বো, খুতবাগুলোর বই থেকে পড়বো, না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়বো? একটু সহজ করে কয়েক মিনিটে আমাদেরকে এটা বুঝিয়ে দেন, কারণ আমাদের মধ্যে সব সময় এই ফিতনাটা জাগে যে এই মসজিদে যাই, এরা শর্ট করে আরবিক পড়ে ইংরেজিতে খুব পড়ে। আমরা এক মসজিদে আমি রিসেন্টলি গিয়েছি, এখানে অবস্থা খারাপ, আমি সারাদিনেই পস্তাইছি যে শুক্রবারের নামাজ এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত লাস্ট করবে এই খুতবাটা, আমাদের মাথায় চিন্তা থাকবে। কিন্তু আমরা যদি বুঝলাম না, তাহলে আমরা চিন্তাটা করব কিভাবে? কোনোভাবেই উনি বাংলাও বললেন না, ইংরেজিতেও বললেন না, শুধু আরবি কিছু বলে গেলেন, আমার কিছুই বুঝলাম না, শুধু মাথাটা নত করে বসলাম চুপ করে, তারপরে চলে আসলাম। এটাই হচ্ছে যে আমি মনে করি যে আপনারা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন আসলে আমাদের করা কি উচিত। আসলে এখানে কিন্তু ডিফারেন্স অফ অপিনিয়ন্স আছে। অনেকে মনে করেন যে খুতবাটা
হচ্ছে এখানে একটা বেসিক জিনিস আমাদের বুঝতে হবে। খুতবাটা তারা মনে করেন যে খুতবা মানে বায়ান বা আলোচনা বক্তব্য, এটা শুধু খুতবা না, এটা যিকরুল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা ঈমান আনো, তারা তাদেরকে তিনি অ্যাড্রেস করছেন, ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার আযান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির করতে দ্রুত দৌড়াও, যাও। এখানে যিকরিল্লাহ বলতে তারা বুঝতে পেরেছেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে খুতবা। কারণ যেহেতু জোহরের সালাটা হচ্ছে 4 রাকাত, এখানে 2 রাকাতটাকে শর্ট করা হয়েছে, কারণ 2 রাকাতের সময় দেওয়া হচ্ছে খুতবাতে, এবং এটা সালাতের একটা অংশ হিসেবে তারা মনে করেন। তো সুতরাং সেটা যেটা যিকরিল্লাহ, আল্লাহর যিকির, সুতরাং এটা আরবিতে হওয়া বাঞ্ছনীয়। এটা হচ্ছে তাদের মতামত, যারা মনে করেন খুতবাটা আরবিতে হতে হবে। তবে ভারত উপমহাদেশের অনেক উলামায়ে কেরাম, এই আরব দেশে অনেক উলামায়ে কেরাম, তারা বলছেন খুতবা যে কোনো ভাষায় হতে হবে, আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে ভাষা মানুষ বুঝতে পারে। কারণ আপনার মেইন জিনিসটা হচ্ছে যে মানুষ যাতে আপনার কথাটা বোঝে। এখন আপনি শুধু শুনলেন, কিছু বুঝলেন না, তো ফায়দা তো আপনি পেলেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই হচ্ছে খুতবা উত্তম। ছাড়া কি জুমার নামাজ হবে? না, এটা শর্ত। অনেক উলামায়ে কেরামরা বলছেন এটা খুতবাটা হচ্ছে শর্ত, এটা কন্ডিশন, সালাত একটা কন্ডিশন। খুতবাটা তো আসলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা হবে না, পুরনো দিনের ইতিহাস নিয়ে হবে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে পারেন। 15 দিনে, যদি মনে করেন রমাদানে আপনি কথা বলছেন, আপনি রমাদানের 15 পুরনো দিনে কী হয়েছে সেটা নিয়ে বলতে পারেন। কিন্তু আপনি যেমন ভ্যালেন্টাইন্স ডে আসছে, হয়তো আপনি মুসলমানরা কী করতে পারে, ক্রিসমাস আসছে মুসলমানরা কী করতে পারে, আমাদের করণীয় কী, এই আপনার ইস্টার আসছে মুসলমানদের কী করতে পারে, সেটা আপনি বলতে পারেন। তো সেটা আপনি বোঝাতে হবে। এখন আপনি মক্কাতে গিয়ে যদি আপনি বাংলা খুতবা দেন, সেটা তো মানুষ বুঝবে না। আবার এখানে এসে যদি আপনি লন্ডনে এসে যদি আপনার আরবিতে খুতবা দিলে ওইভাবে বুঝবে না মানুষ সবাই। তো সেজন্য ভাষার ক্ষেত্রে অনেক উলামায়ে কেরামরা বলছেন যে আপনি ওই জাতিগোষ্ঠীর ভাষাটা ব্যবহার করেন। তা খুতবা মানে এটা হচ্ছে, এটা কিছু কন্ডিশন আছে। যেমন আপনি প্রথমে হামদ বলতে হবে, সানা বলতে হবে, আপনি আল্লাহর প্রশংসা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বেন, তারপরে আপনি কোরআনের একটা আয়াত পড়বেন, হাদিস একটা পড়বেন। বাকিগুলো যদি আপনি বাংলায় দিয়ে দেন বা ওই ভাষায় দিয়ে দেন যে ভাষায় মানুষ বোঝে, পরবর্তীতে দোয়া যদি আপনি আরবিতে করেন, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নেই। থ্যাংক ইউ। আজকে মসজিদ সম্পর্কে আবার লাস্ট 30 সেকেন্ড কিছু মানে আমরা মসজিদ এটা হচ্ছে আল্লাহর ঘর, এটা আমাদের কারো পৈতৃক সম্পত্তি না। আমরা হয়তো কেউ আছে মসজিদের সাথে, কেউ ট্রাস্টি হতে পারি, চেয়ারম্যান হতে পারি, সেক্রেটারি হতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে ও আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সব মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেভাবে ট্রিট করা উচিত। এবং মসজিদ সবার জন্য উন্মুক্ত রাখা উচিত, সব মাযহাবের মানুষের জন্য উন্মুক্ত রাখা উচিত। আল্লাহ রাব্বুল এবং আমাদেরকে, আল্লাহ যেন আমাদের সবাইকে মসজিদমুখী করেন, সে দোয়া করছি। জাযাকুমুল্লাহ খাইর। Thank you. Viewers, that's one more done from me. I'll see you in another episode.